ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত পুলিশগুলো সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি দামি দিয়া, কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহলটাও আল্লাহ আমরা দিছে। আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ডও যারা চান্দা তুলছে, অহন তুলে গেড়া, অহন কে চান্দা তুলে? অহন কি চান্দা আছে না নাই? নাই, এই 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। লাগছে গাছে মাছে ফ্যাস, এইটা ছড়াইতে তো ফজরের আজান দিয়া লাগবে। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর আল্লাহ কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা আলাম আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর কি আপনার পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়, পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে এসারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে, আর না কামাইলে তো দাড়ি হয়। এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে, কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? রাজার বাহিনী হারছে যুদ্ধে, হারার পরে রাজমশাই সেনাপতিরে অন্দরমহলে নিছে, নিয়া কয় কিরে আমার সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। কয় তো আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয় রাজমশাই 101টা কারণ আছে, আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছে না, আপনি তো কথা কর না দিই কয় রে, এবার আরেকবার ফর্দা করতেছে, হ্যাঁ বুরকা টুরকা লাগাইয়া, হাজাব টাজাব লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি কয় রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কয় কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইলো আমরা তারারে ঘেরাও দিয়া ইসলাম, শত্রুরে বন্দুক টন্দুক রেডি করছিলাম, গুল্লি করতাম, যা দেখি যে গুল্লি ম্যাগি ভিজা গেছে। গুল্লি আছে না ম্যাগি ভিজা গেছে? এখন যেই ভারত ম্যাগি ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয়? রাজমশাইকে আর কারণ লাগতো না, একটা এতো সারে আর কারণ দিয়ে কি তা করবা, যে একটা এটা তো তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে একটা পুট করে একটা আওয়াজ হয়, বার হয় না, তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগতো না, একটা সারবো। অনেকেই জিজ্ঞেস করে যে গত সরকার কেন পতন হলো, কারণ কি? আমি কই 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? 1 নাম্বার কারণ হইল এই বাংলাদেশের মিম্বারগুলো থেকে তারা আলেমকে বিদায় করেছে। যখনই যেই মিম্বারে কোরআনের কথা হয়েছে, পরের সপ্তাহে ওই ইমামের চাকরি চলে গেছে। ওই যেখানে যেই মঞ্চে কোরআনের কথা হয়েছে, ওই আলেমকে বেজ্জুতি করে তার মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশে যেখানে জেলখানাগুলোতে থাকার দরকার ছিল চুর, বাটপার, ডাকাত, বদমাইশ, কন্ট্রাক্টরের নামে যারা বাঁশের বদলে, রডের বদলে বাঁশ দিছে, যারা টেন্ডারবাজি করেছে, ওরা জেলখানায় থাকার কথা ছিল। বাংলার জেলখানা যখন আলেমে ভরে গেছে, এই একটা কারণেই সরকারের পতন হয়েছে, ঠিক কিনা বলো? আর কোনো
কারণের দরকার নাই তো, হেগুল দিয়ে গোলা বারুদ বিজ্জা গেছে, গুল্লি মারো না তো লাভ কি? আর এগুল দিয়ে তোমরা আলেমের উপরে যে নির্যাতন করেছো, তোমরা কি শুনেছো সেই কথা? নবীজি বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলাদেশে, কত আলেমের চোখের পানি পড়েছে। কত মানুষ ঘুম করেছ, ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চা রঙিন জামা পরে অপেক্ষায় আছে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। মাকে বলে মা আমি বাবা আসলেই যাব। মা বলে চাচ্চুর সাথে যাও, বলে না মা বাবার সাথে যাব। সবাই বাবার সাথে যায়, মা জানে না তার স্বামী আছে কিনা, সন্তান জানে না তার বাবা আছে কিনা। এরপর আর কারণের দরকার আছে? আর কারণ তালাশ করেন কেন? কেন কারণ তালাশ করেন? এই জমিনের উপরে কত পানি পড়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হোক চেষ্টা করেছে, এই মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এরপরে আবার কোন কারণ কি? আর কারণ বিচারেন কিতে? কারণের আর দরকার আছে? কারণ তো যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে কারণ। সুতরাং কারণের আর দরকার নাই। এর থেকে যদি বর্তমান প্রজন্ম শিক্ষা নিতে না পারে, বর্তমান রাজনৈতিক দলগুলো শিক্ষা যদি নিতে না পারে, আমি একেবারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি, তাদের যেই অবস্থা হয়েছে, যদি আমরা সেই পথেই আবার হাঁটি, এর চাইতে আরো করুণ অবস্থা হবে আমাদের। ঠিক কিনা বল? কারণ জাতি আমাদেরকে ক্ষমা করবে, কারণ হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এটাকে যদি চেতনা ধারণ করতে না পারেন, আপনি কি বুঝবেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনি বুঝবেন না ছেলে হাতানো যেত না। আপনি কি বুঝবেন? আপনি রঙিন স্বপ্ন দেখেন। আবু সাইদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার মুখদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার আলিফ তারও রঙিন স্বপ্ন ছিল, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনি আজও তো স্বপ্ন দেখেন, আপনি তো আজও শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন ছেলে বড় হবে, বিয়ে করাবেন, নায়নাতকুর হবে, আঙ্গুলে ধরে হাঁটবে। মুগ্ধর কি এই স্বপ্ন ছিল না? সাইদের এই স্বপ্ন ছিল না? আলিফের এই স্বপ্ন ছিল না? আপনি যে তার স্বপ্ন চুরমার করে দিয়েছেন, আর আপনি স্বপ্ন নিয়ে বেঁচে থাকবেন। এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কষালন দিয়া, দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিয়া। আপনি শুরুও করছেন দুধ দিয়া, তো এই বর্তা বাজি ডাইল ডুলেডি খাইব ওরা? এতবার দুধ দিয়া খায় না, বুঝ করে কাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। তাইলে আমরা সবাই কই না যাইতে চাই? কথা কম জান্নাতে। আপনি আমার লগে দিয়ে বসেন কি কেন? আমরা কই যাইতে চাই? জান্নাতে। তারা এবার আগে আগে কইতে আছে, কয় হেবাটার যেই নমুনা আমরা তো ফইলে নাই। বুঝ নাই রে, শৈল গাম দিয়া লাইছে। মার হাবা কয় না? হ্যাঁ, ওয়াজ তো জীবনে অনেক শুনছেন। বদলাই না কেন আমরা? বদলাই না এই জন্য আমরা সিদ্ধান্তে অনড় হতে পারি না। যখন কোনো ক্রাইসিস পিরিয়ড আসবে, তখন মানুষের ভিতরে একতাবদ্ধ তৈরি হয়, একতাবদ্ধ হয় মানুষ। যখন ঝড় আসে, তখন দেখবেন বউ জামাই সব একখান হয়ে যায়। সনের ঘর, বাঁশের ফালা, তুফান আইছে। একটু আগেও জামাই বউয়ে ঝগড়া হয়েছে, দুইজন দুই ফেল ফিরে উঠতে রয়েছে। যেই মাত্র তুফান আইছে, বউয়ে ফাল দিয়ে উঠতে কয় বইয়া রয়েছেন কিন্তু বাসার ঘরের ধরে বইয়া থাকেন, আল্লাহ আল্লাহ করেন। এখন বউ আল্লাহ আল্লাহ করে, নিজেও জামাইরেও আল্লাহ আল্লাহ লাগাই দিছে, সুইটা সাইটারে বল বাড়ি দিয়া লাগাই দিছে, জাহিন্দা পানি পরে ধরে রাখ। এখন মাসাল্লাহ সব এক হয়ে গেছে। তুফানে আইয়া সেরা এবিডির ঝগড়াও ইয়া দিছে, আর হেতে বেড়ায় মনে মনে দোয়া করতেছে, আল্লাহ ঘন ঘন তুফান আইও, যেন আমরা যেন মিল্লা জিল চলতাম ফাঁকা। এই মিলজিলের ভিতরে দিয়া কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? এই মিলজিলের ভিতরে দিয়া তুফান যখন জহি দিছে, বেডিওকে একটা আজান দেন। আজান দিলে আগে দেখছি, শুরু থাকতে দেখছি তুফান আইলে আজান দিত, একটা আজান দেন, দেখি তুফান ডানি থামে। তো বেড়ায় আজান দিছে, আল্লাহু আকবার,
আজানের লগে লগে তুফান আরো বাড়ছে। বেরিয়ে কয় তুফান বাড়তো না, কমবো কেমনি? বেনামাজি আজান দিছে, আল্লাহ শিখতে গেছে কেন? নামাজের লোকে খবর নাই, আজান দিছে আল্লাহ শিখে সেতুরটা গেছে কেন? এই অসুবিধা আজান দিছে কিন্তু এর লেগে তো তুফান বাইরে গেছে গা। নিয়ত করেন তো বেড়াই নিয়ত করতেছে, আল্লাহ যদি কোনো মতে তুফানটা থামে 2 কেজি বাতাসা দিয়ে সফুয়া মাদ্রাসা মসজিদ মিলাদ। শহীদুল্লাহ ভাই কি খুশি শুনছেন নি বাতাসা খাওয়ানোর লেগে। নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি আল্লাহ আল্লাহ করে থামে, ঘরটা যদি থাকে 2 কেজি বাতাসা দিয়ে মিলা। কইছে পরে তুফান আরেকটু সামান্য বাড়ছে, হাতে কয়ে যাও 4 কেজি 4 কেজি কইছে পরে একটা লাড়া দিছে, হাতে ছিলেন দেখো 10 কেজি বেরিয়েছিলেন দেখো আমরা মিলাদ ফরাইতাম না। গড় লইলে লয়ে যাই 10 কেজি বাতাসার দাম কত, আপনার সোনের গড়ের দাম কত? একটা ভালো নতুন গড় তুই লালাম, আমি মিলাদ ফরাইতাম না, 10 কেজি বাতাস আমি নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি চিটাগঙ্গের হুজুর না, আমি ঢাকা সিলেটের হুজুর না, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা। আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্যে। যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায়, তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে, রেখাপাত করবে। আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো, ওয়াজ শুনতে পারবা, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কি বিশ্বাস করেন? কারণ মন থেকে ভালোবাসি। অকারে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারা, এখন কি ফোর্সিং ফেল ফিরা রয়েছি? আচ্ছা ফিরাম আর কি, যখন কোন লাগে ফিরে কয়াম কি ওরা, কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার নেই, আল্লাহ সাক্ষী। আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান্নামে যান, আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই, সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই, বরঞ্চ সবাই মিললে যদি জান্নাতে যেতে পারি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা কম? সরাগে পাওয়া গেছে ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। এখন ওই জমানায় মানুষ 2 ভাগ হয়েছে। কয় ভাগ না হয়েছে? 2 ভাগ। এক ভাগে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান, রাউফ, সাদ ইবনে রবিয়া, এরকম যারা যারা সাহাবা তারা পড়লো এক ভাগে। আরেক ভাগে পড়লো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আরো যারা কাফের ছিল তারা। এখন আপনাকে বলতে হবে আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? আমরা কি আবু জেহেলের দলের নাকি আবু লাহাবের, এই আবু বকরের দলের? সবাই আবু বকরের দলের। তাহলে আবু বকর কি কইরা আবু বকর হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তা শুনলো? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তাহলে আবু বকর কি কাম কইরা এরকম কোরআন শরীফের আয়াত পাইলো, তো আমরাও যদি এই কাম করি তো কোরআন শরীফের আয়াতের ভিতরে আমরাও পড়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আর যদি আবু জেহেল কি কাম করার পরে জানোয়ার কইল আল্লাহ যে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কি কাজ করার কারণে তারারে জানোয়ার কইল? তো যে আবু জেহেলে যেই কাজ করে জানোয়ার হইছে, তো আমিও যদি এই কাজ করতাম পারি, মাশাআল্লাহ আপনিও জানোয়ার হইবেন। আর যদি মনে করেন যে না আমি জানোয়ার হইতাম না, আল্লাহ যার ব্যাপারে খুশি আমি ওই দলের ভিতরে পড়তাম চাই, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী, সাহাবারা কি কাম করছে আমরা শুনবো, এই অনুযায়ী আমরাও জীবন চালাবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা যেই কাম করছে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, সেই কাজ করব না। তবে সমস্যা কি জানেন? বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি দামি দিয়া, কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহলটাও আল্লাহ আমরা দিয়েছেন।
আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ডও যারা চান্দা তুলছে অহন তুলে গেরা অহনকে চান্দা তুলে অহন কি চান্দা আছে না নাই নাই এই দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে লাগছে গাছে মাছে ফ্যাস এইটা ছড়াইতে ছড়াইতে তো ফজরের আজান দিয়া লাগবে এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ আর আল্লাহ কয় দেশ ত্যাগ এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না এটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি তো আমরাও তো উলাইকা আলাম আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট ঠিক কিনা টুপি থাকলে মুসলমান হয় দাড়ি রাখলে মুসলমান হয় আর কি আপনার পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয় পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয় আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে এসারে টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে আর না কামাইলে তো দাড়ি হয় ঠিক কিনা ক মনে করেন উনি নিয়ত করলে আমি আর কামাইতাম না মনে করেন আর মনে করেন উনি নিয়ত করলো যে আমি আর দাড়ি কামাবো না তো একটু দাড়ি নিয়ে যাবো গা ঠিক কিনা ক কঠিন কিছু না তো এটার লেগে কোনো ওষুধও খাওয়ান লাগতো না এটার লেগে কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়ান লাগতো না এটার লেগে কোনো মামলাও লাগতো না এবারে কোনো লেখাপড়া নতুন করে আবার প্রাইমারি স্কুলে ভর্তিও হন লাগতো না ঠিক রে খালি এবারে নিয়ত করবো আমি কামাইতাম না আমরা তারা হুন্ডার নমুনা দেখছো না আমরা তারা কি ধবধবে সাদা দাড়ি কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর ভাইজাভা এই শেয়ার বাজারের মধ্যবিত্তের ওই মায়েদের নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা বিক্রি করা টাকাগুলো বন্ধক দেওয়া জমির টাকাগুলো শেয়ার মার্কেটের নাম দিয়া সবগুলা টাকা খাইয়া দরবের সাজ্জা উনি সুন্দর করে দাড়ি দুড়ি লইয়া কামাইয়া কুমাইয়া হয় মান ঠিক কিনা খাও কি নমুনা দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে আইটা যে যায় মনে হয় ফেরেস্তা আর্থে আছে আরে বাবরে কি আর নাগাইছের হিসাব বেলা মনে হয় ফিরানি ফির দস্তগির নমুনা দেখলে মনে হয় ফিরানি ফির দস্তগির একটা দেখতে আছে কামাইয়া কুমাইয়া বিপদে পড়ছে রহমান ঠিক কিনা কও তাহলে দাড়ি রাইখেই আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না এটা মুসলমানের একটা শেয়ার এটা একটা প্রকাশ একটা অঙ্গ মুসলমানের বিভিন্ন লক্ষণের ভিতরে এইটাও একটা দাড়ি রাখছেন আপনি মুসলমান আচ্ছা ওখানে সহজ করে কই কথাটা যখন আইছে আপনি দাড়ি লইয়া কবরও যাও আর কামাইয়া কবরও যাও আপনি ভাই হইতে চিন্তা করেন কোনটা ভালো হয় আপনি তখন কইতেন কইছি এটা কালু খায় না কইবেন আপনি কামনাগুলো ফোন করে আমার জানাইবেন ঘুমাইয়া চিন্তা না করতেন কইছি এবার করে বক্কর করে এবার একটা রায় দেয় অন্য হিসাবে এবারের মতো বুঝুন না আর এই মাত্রাত নাই কেউ সহজ হিসাব ভাই কঠিন হিসাবের দরকার নাই তো কঠিন ওয়াজও আমি পছন্দ করি না মানুষ হইলাম আমরা সহজ সরল কঠিন কঠিন ওয়াজ করে রাস্তা গাই দিয়ে লাভ কি মার হাবা কন জোরে কন মার হাবা মুসলমান কি কাজ করে আবু বকর হলো কোন কাজ করে আবু জেহেল হলো কি কাজ করার কারণে আবু জেহেল লান্নতের জিন্দেগি কি কাজ করে জাহান্নাম তার নিশ্চিত হলো কোন কাজ করার কারণে সম্মান মর্যাদা পেল আর নিশ্চিত জান্নাতি বান্দা হলো জানার দরকার আছে নাকি না জানার দরকার ছিল না এই জন্য দরকার যেহেতু আপনি জান্নাতে যেতে চান সহজ হিসাব কোনো দরকার ছিল না জানা ১,৫০০ বছর আবু বকর কিতা করছে আমি হুনাম গীতাম আমার কি দরকার ১,৫০০ বছর আগে এবার যা মনে ধরে তা করছে আমার দরকার কি দরকার এই জন্য যেহেতু আবু বকর আমার মডেল আবু বকর যেহেতু আমার উসওয়াতুন হাসানা নবীজি তিল তিল করে আবু বকরকে করেছেন এখন আবু বকর কেমনে গইড়ে উঠছে আমিও এমনি গইড়ে উঠাম নবী না নাই নবীর কথা আছে আবু বকরের না নাই আবু বকরের জীবনী সুবহানাল্লাহ কয় না রে তাহলে আমি ওইরকম হয়ে যাব তাহলে আমিও জান্নাতের সুসংবাদ পেয়ে যাব দুনিয়ায় থাকতে হয়তো আয়াত নাজিল হবে না আমার ওভার কনফিডেন্স তৈরি হবে আমার মন সাক্ষী দেবে মৃত্যুর পরে এলাকার মানুষ চিৎকার করে বলবে আহারে একটা ভালো মানুষের বিদায় হবে ঠিক কিনা কর এত বড় সাক্ষীর কি দরকার এত বড় সাক্ষীর কি দরকার দেখলেন না 15টা বছর মোবাইলটা বন্ধ করো বেয়াদবি করবা না
তিনবার বলা হয়েছে। তিনবার বলা হয়েছে। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে আমিন। ও মুসলমান, মন দিয়ে শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ যখন নবী পাঠালেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাদের জন্য রহমত। কাদের জন্য রহমত? কোন জায়গায় রহমত? আল্লাহ জানিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। তাইলে বোঝা গেল আলামিন শব্দ ঠিক আছে দুই জায়গায়, এক জায়গায় রব আর এক জায়গায় রহমত। এটা দিয়া প্রমাণ হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এই যে ভাই, আপনি যেখান থেকে উঠে আসছেন ওইখানে যান, যান ওইখানে যান। দোহানটা খুললে সারছি না, বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, বেটা উঠে সিফা দিয়ে বইয়া থাক। তোমার কি অন্য মাহফিলের মতো লাগতেছে? তুমি নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? সিফা দিয়ে বইয়া থাক, উঠোনের চিন্তাও করবা না। হাতে মনে করছো অন্য হুজুর। আরে এই ছেলেটা এত বিরক্ত করলে আমি ওয়াজ করবো কেমনে? ভাই আপনার কি কেউ দেখেন না? তো থাপ্পড় ফাউন হয়েছে মিনিমাম 50টা। তার মোবাইলটা একজন নিয়ে নেন হাতে। সবাই পড়ে না আমি। এগুলো তো বেয়াদবের চূড়ান্ত কয়েকটা বসছে এখানে, বেয়াদবের চূড়ান্ত। আমি তো সুন্দরভাবে ভদ্রভাবে বুঝাইয়া বলছি, আর পরে সমস্যাটা কি? আমিন বলেন। বেয়াদবি পছন্দ করি না, দুষ্টামি পছন্দ করি। বাচ্চারা দুষ্টামি করলে ভাল লাগে, বেয়াদবি করলে থাপ্পড় দিতে ইচ্ছে করে। শাসন করা দরকার। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। কথা বলার পরে না শোনা এটা বেয়াদবি, তখন আর দুষ্টামি থাকে না। খুব খেয়াল রাখতে হবে। জাতি ধ্বংস হয়ে গেছে এই জন্য। কথা শুনে না বইলা আজকে পৃথিবীতে এমন কোন দেশ নাই, সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন অফিসার, ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে একটা দল বের হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বল? কারণ ডাক শুনে নাই। আমরা অনেক বলেছি তখন যে এই কাজগুলো ভালো হচ্ছে না, এই কাজগুলো ভালো হচ্ছে না, পরিণতি ভালো না। কারণ পরিণতি ভোগ করতেই হয়। তখন যদি আমাদের কথা শুনতো তাইলে আজকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে না। একজন মানুষও দেশ ছাড়ার দাবি করে নাই। সবাই কি দাবি করছিল? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? কেউ চায় নাই দেশ ত্যাগ। কোনো আলেম চায় নাই, কোনো রাজনৈতিক দল চায় নাই, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আমি এই স্লোগান শুনি নাই। আল্লাহ এটা পাল্টে দিয়েছেন। তোমরা দাবি করেছো দেশ ত্যাগ, আর আমি মনে করি আর তোমরা দাবি করেছো পদত্যাগ, আর আমি মনে করি দেশ ত্যাগ করাই উত্তম। কারণ যা করেছে এই দেশে না থাকাই ভালো। যায় না ফলো ভাইনে কয়, দাদা আপনি যান না কেড়ে, নামাজের দেয়া কামত হইছে। কামরার ইমাম সাহেবের সুরা বড় ফরে আর কুদুর ফরে গেলেও সারব। এবার বইয়া বইয়া টেলিভিশন চায়, টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর ভিলেনে ফিডাফিডি লাগছে। এবার চাইতে আছে কিতা উইতে আছে কারবারটা। এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জায়গাইতে আছে। এবার ফিডাফিডি কেউটা দিছে দৌড়। এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে, যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি।
কিতারে কারবার কিতারে কারবারটা কিতারে আবার জান্নাতে যাওয়ানের লিগে ঘুরতে আসো আরে তোমরা জাহান্নামও যাইতে পারো নাকি তোমরা জাহান্নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা এক বেড়ায় হুজুর দাওয়াত দিছে হুজুর কষ্ট হইতেছে নি কোনো হুজুরে দাওয়াত দিয়া কয় হুজুর চারটা ডাইল ভাত খাইবেন আমরা করো তো হুজুরে কয় কে রে কাজ একটা দোয়াস হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে মাইলা চিনেন নি ডাটা এবার কই যা কই যা হামাদ ও হামাদ হামাদ ও সাইড আইব তার নমুনা খারাপ মার হাবা কয় না রে হেবার কি যা তুমি উঠছো করে হেমায় তো উঠছে দীক্ষা সিফা দিয়া বইয়া থা হেমায় তো একটা বেশি ইমার্জেন্সি দীক্ষা সাইডা দিছি মার হাবা বলো হুজুর ওই হুজুর মনে আছেন রে হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে ডাটা মাইলা তরকারি হুজুরের যে সেতুরটা আছে দাঁড়া গুস্ত দিয়ে দাওয়াত খাই না তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কচি দাওয়াত আইসে আমি রাখছি না তোরটারে দেখাইয়া আচ্ছা মাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে তাড়াতাড়ি করে দুগলা ভাত খাইয়া এবার গেলাম হুজুর দোয়াটা কয় কি আর দোয়া কি আর দোয়া কয় আমরা তে সিঙ্গাপুর যাইব কয় তোর প্রতি ইন্ডিয়াও যাইতো অসভ্য মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়াই সিঙ্গাপুর তোর প্রতি ইন্ডিয়া যাইতো না কাটা তোর যদি লোটকনি না খাইছে আর পরে কইস তার লেগে কই আর কি আমরা যে খাইছ আমরা জাহান্নামেও যাইতাম পারতাম না ঠিক কিনা কও নমুনা বেশি খারাপ আব্বা বেশি খারাপ লক্ষণটা বেশি সুবিধার না লক্ষণটা বেশি সুবিধার না মহিলারা সে আবাসপুরের মহিলারা কইতেছে ধরছে আজ আমরা বেড়াইতে বেড়িয়ে বালা তে বিদেশ এ বিডিয়া আজাইরা হইছে বাজাইরা ঠিক কিনা কা দুনিয়ার বেড়িয়ে বাজারও জীবনে যেই কাম দেখছি না তরকারি বাজারও বেড়িয়ে আসেনি রে মাছ বাজারও আসেনি আমরা এগুলো গরু বাজারও বেড়াইয়া কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা হ্যাঁ তাহে বিদেশ কি দেশ না ওয়াজ হইতো না তো আওয়াজ নইলে কি দেশ হ্যাঁ বিদেশ থাকে কোরবানি দিয়ে দাইয়া পড়ছে হ্যাঁ ফোন দিছে দেশ স্বাস্থ্য ব্যাগে স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনা লাইছ কারণ আমরা ছয় নাম হইছে আমরা কি নাম নিয়ত করছি হয়তো আমার কথা চিন্তা করছো তা আমি দিতে বিদেশ থেকে তোরা ভাবিয়ে কার কাছে যাইব তো তোরা আমার নাম রাখ সন্ধ্যার পরে তোরা ভাবিতে গিয়া টেহা নিস তো হেবিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললা কয়জন 6 জনে মিললে আইসে গো টেহা দাও কয় কি আর টেহা কয়তে কিছু কইছে না কইছে তো আপনার লোক আমরা কুরবানি দেন টেহা দেম কিতা কুমার টেহা না দিলে কালকে গরু কিনাম টেহা দিবা না টেহা দেম কিতা আমি বাজারও যেতাম না এই গরু তোমরা সেবা আমার সাউন্ড দরকার আছে না আমিও তো বাজারও যা কাগো তুমি হ্যাঁ আমিও তো জানবো বেনিটিভে টেহা থাকবো যেটা বাঘে ফরে দিয়ালা অহন পরের দিন 6 বেড়ায় আর এবিডি একটা অটো তুলছে কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব ফর্দা করন বুঝা লাগছে হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে এবারে বুঝা লাগছে তো কারবারটা কি তো ইতিহাস কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব ফর্দা করা 6 বেড়ায় যে এবিডিরে বের দিয়ে বইছে হে কুরবানির আগে এবিডি কুরবানি হয়েছে কিতাছে না 6 জনে মিললে বিড়ি টানতে আছে এবিডি ভাইয়া রয়েছে 6 বেড়ায় চারিগুল দিয়ে বইয়া রয়েছে বেডিটা মাই দে বাজার আমরা তো সরম নাই 6টা বেড়ার যদি সরম থাকতো তাহলে 6টা বেড়া এক বেডি লইয়া বাজারও যাইতে পারে না ঠিক কিনা কম 6 বেড়ায় মিল্লা বাজারও গেছে বেডিরে লইয়া
আমরার তো শরম নাই, গরুর তো শরম আছে। গরু ছাগলের ওখানে শরম আছে, আমরার শরম নাই। বেডিও যখন বাজারও গেছে, বেডিও যখন গরুর মাইদি দিয়ে আটতে আছে, একটা গরু এবিডি ফেল চোখ ফাঁক দিয়ে চাইছি বাজারও পিছিয়ে দিয়ে গেলে টের পাইবে আমি কি জিনিস। বাজারও গুঁড়ো বেড়িত মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়া গেছে, বাজারও কি এক লাতির লগে গিয়া খালো। বাজারও কি বেড়িতে, বেড়িতের বাজারও কি কইয়া যখন লাতি দিছে বেড়িকা খালো ফিরে গেছে গা। কদ্দুর চিন্তা করে না মা ও আবাস পড়ের আম্মারা, নাগাইশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, নাগাইশের হিসাবে আপনার আম্মা ডাকে। আপনার ওজন বুঝেন না আপনি? আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনি এইরকম কাজ কারবার করা, আপনি কাফের বেদিনের মতো বেপর্দা হইয়া, আল্লাহর নবী আল্লাহ কয় ওয়ালা তুতাইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ কইরো না। আমেরিকাতে বেরিয়ে তুলঙ্গ আড়ক, ইউরোপে আড়ক, ইন্ডিয়াতে আড়ক, আমার বাংলাদেশের মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা ৯২% জন লোক দেশটার ভিতরে মুসলমান। আপনারা যদি আপনি বউয়ের ছাড়া কিছু অসভ্য আছে, কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকও দেয়, তোর আর ভাবি আসেনি অসভ্য? আরে অসভ্য, তোর কোনো ব্যক্তিত্ব আছে রে? ফেসবুকটা একটা পত্রিকা, তুই যে তোর বউয়ের ছবিটা দিলি, ওখান যে বাজারও বইয়া বইয়া ফলাফাই না কয় বেডিটা তো সুন্দর রে, তোর কাছে কিরকম লাগতে আছে? তোর বউয়ের লইয়া বেড়াইতে মজা মারে, তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর ব্যক্তিত্ব নাই, তোর পুরুষত্ব নাই, ঠিক কিনা? তোর লজ্জা শরম থাকলে তুই বউয়ের ছবি ফেসবুকও দিলি নই, তুই জীবনেও দিলি নই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে গিয়ে একজনে জিজ্ঞাসা, ভাই শরীরটা কেমন আছে? আলী কয় আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে? আলী এত রাগ হইছে, আলী বলতেছে খালি আল্লাহর হুকুম নাই, আন্ডারে তোর একটা কূপ দিয়ে 2 টুকরা করলাম, ওই আমার বউ কেমন আছে তোর দরকার কি? কি ব্যক্তিত্ব, কি পুরুষত্ব, কি আমিত্ব, এইটারে কয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবা না? আমার বউ কেমন আছে তোর দরকার কি? অসভ্য, আমার বউ ভালো থাক খারাপ থাক এটা আমারটা আমার, তুই জিজ্ঞেস না কেন? তুই যে আমার বউয়ের শরীর দিয়ে তুই কি তা করবি? ঠিক কিনা কও? এটার নাম ব্যক্তিত্ব। আর ফেসবুকে ছবি দিয়ারাও মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় ফেসবুকের ভিতরে ছবি দেশ, বউয়ের ছবি, লজ্জা সরব আসেনি, বিয়ার উপযুক্ত মাইয়ার ছবি দেয়। আমরা তাই এবার আর তাই দাঁড়া, ধ্বংস যে হইস না অহন খালি আল্লাহ দেখিয়া, আল্লাহর জায়গা যদি আমরা হইতাম আহারে ফিটা, খালি আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছি, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষের দিকে চলে আসছি। তুমি যখন কবরে যাবা, কথা মনে আছে নাকি? কন্ট্রাক্টর আইসা বলবে ভাই ভাড়া দেন, আপনি না ওয়াদা কইরা আসছেন মাদ্রাসার মাহফিলে আপনি জান্নাতে যাবেন, এই তো গাড়ি, ভাড়া দেন। সে পকেটে হাত রাখবে, বলবে ভাড়া তো এখানে টাকা না, ভাড়া হইল আপনার নেক আমল। কি আমল জমাইছেন? তুমি ফরজ নামাজ পড়ে মনে করো অনেক আগাইছ, একটা বেডির কথা শুনো, মহিলার কথা শুনো, নাম রাবেয়া বসরি, এবিডি রাইতের ৩টা ২:৩টায় উঠটালাইতো, সারাটা দিন এবিডির মালিক আর কাজ কাম করত, ২:৩০ ৩টায় উঠটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ তোমারে দিনেও ডাক দিলে পারতাম, কিন্তু দিনে অনেক মানুষে তোমারে ডাকে, এত মানুষের ভিড়ে তোমারে ডাকতে আমার ভালো লাগে না, আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন সবাই ঘুমায়
আমি যেন চুপি চুপি তোমার সাথে দুইটা কথা বলতে পারি। আমি সময়টার জন্য ছিলাম। আমি খেয়াল করে দেখেছি গরুগুলো ঘুমিয়ে গেছে গোয়াল ঘরে, পাখিগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, শুধু ঘুমাও না তুমি আর জাগনা আছি আমি। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঝিমুনি আল্লাহকে ছুঁইতেও পারে না। রাবেয়া বসরি কান্দে আর কয়, আল্লাহ গো ঘুমাও না তুমি আর সজাগ আছি আমি। দুইটা কথা কইতাম, আল্লাহ যেন কয় রাবেয়া কইয়া লাও, এইরকম সময় আর পাইতা না। রাবেয়া কান্দে আর কয়, আল্লাহ আমি ছাড়া তোমার ডাকার মতো তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আমি অনেক খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। আমি না ডাকলেও তোমারে ডাকুন্যা আছে, আমি না ডাকলেও তোমারে ডাকার লোক আছে, তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তোমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমারে ইবাদত করি, তোমারে সাহায্য চাই, আমি কারো কাছে চাই না, আমি তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি বোকা মানুষ, লেহাপড়া কম, বেনিয়ত মানুষ, আমি তো জান্নাতের রাস্তাটা চিনি না আল্লাহ, আমি তো জান্নাত চিনি না আল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার লাগবো, আমি তো জাহান্নামের আগুনে পড়তে পারবো না। আমার লেখা নাই, পড়া নাই, মহিলা মানুষ, আমি কেমনে জান্নাতে যাইতাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে আমার রাস্তাটা দেখাই দাও, ওই পথে হাঁটতে হাঁটতে আমি যেন জান্নাতে চলে যেতে পারি। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও বাসপুরের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন সাক্ষী দিয়েছে 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। তোমাদের মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক আর উঠা যাবে না। যারা উঠছেন নিজের ক্ষতি নিজে করছেন। কি ক্ষতি করছেন? যদি আল্লাহ করলে কিয়ামতের ময়দানও দেখা হয়, সেই দিন জিগায় মুঠটা যে আসলে নহন কিরকম বুঝতে আছেন, তখন পাঞ্জাবি উদাম করে দেখাবেন সান্নাগিরে তক্তা দিয়া ডলা দিয়া কিতা করছেন, লাভ হইতো না তো। ছাটনা ছুটনা একখানো করে লাগব, মরমরি আওয়াজটা শুনবা আর দি যাইতাম না। মাহফিল হইয়া বাজ্যে গীতা মন্ডায় কয়, গিয়া সেরা তুমি অনুষ্ঠা লইবা, তুমি রাস্তাত কত বাইলুম বাইলুম করে আটবা, ফেসবুকটার ভিতরে নতুন কোনো খবর আছে নি চাইবা। প্রত্যেক দিন আবাসপুর মাহফিল হয়, তুমি যে আস্তে করে উঠতে যে গেইতেছো কারবারটা গীতা, তুমি এত বড় বুঝুন্য হইছো কবে? তুমি এত বড় বুঝুন্য কবে হইছ? সবাই আমরা বৈশা রইলাম, তুমি উঠতে যাই যাও, তুমি এত বড় বুঝুন্য হইছো। তুমি মরতা না, দেখা হইবা হাসরের ময়দানে। সেদিন জিগাম কে রে উঠতে গেছলা, কি কারণটা উঠতে গেছলা, জবাব দিতে পারবা না, আটকে যাবা সেই দিন, ঠিক কিনা কর? এটা কারণ থাকলে এক কথা, এই যে 4-5টা ফলাফাইন আটকে গেল, এটা কি কারণ হইতে পারে? এটার মতো ফেসাব ফলাফাইনের ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন যায়, 2-2.5 ঘন্টা ফেসাব ধরলেও রাখুন যায়। এরপরে তুমি আস্তে করে উঠতে গেতেছো মাহফিলটা শেষ হওয়ার আগে, এখন কি আমরা থাকবো নাকি? এখানে দোয়া হবে, তওবা হবে, আখিরি মোনাজাত হবে, আব্বার লেগে দোয়া করবা, আম্মার লেগে দোয়া করবা, কান্দাগাড়ি করে গোনাডি মাফ করে মাঠটার মধ্যে হালাইয়া
মাসুম নিষ্পাপ হইয়া গিয়া ঘুমাইবা, তুমি বেড়াইতের মতো আটা শুরু করছো। আরে বাপুরে, তুমি একটা লাটসা বুঝাইছো এলাকা দিয়ে। তুমি এই এলাকা দিয়ে একটা বুঝুন্য উজাইছো। তুমি তোমার মতো বুঝুন্য আর এই এলাকাত নাই তো কেউ। যাও, এবারে বুঝা যাইয়া বইয়া লাইছে, বলো থ্যাংক ইউ, জোরে বলো থ্যাংক ইউ। এবারে সহ্য করতে পারবো না সকলের টি। যারা দাঁড়াই রইছ, সামনে জায়গা থাকলে বসা যাও। সব মাহফিল এক মাহফিল মনে করো না। মন ছেলেটা যে বারান্দা দিয়ে হাঁটতেছে তারে বসাও। এই দুনু ডাড়াই ধরান। সবাই বলো আমিন, জোরে বলো আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, তবে আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আছে। বেশি বেশি যখন আব্বার কথা মনে হয়, মাঝরাত্রে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কাছে মোবাইলের লাইটটা জ্বালে আস্তে আস্তে যাই। আব্বার ঠিক মাথা বরাবর আমি বসি। বসে আমি আব্বার লোকে একটু কথা কই, আব্বা আব্বা আপনি আমারে চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মনে নাই? আপনি আমার 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করছেন। অনেক মানুষ আমার চাইতে এখনো বড়, তাদের আব্বাস, কিন্তু আমি 11 বছর বয়সে আপনারে হারাইছি। ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আব্বা আমার মন ডাক, আপনার একটা ডাক দিতাম। কই ডাক দেব? আপনি তো নাই, আমি কই ডাক দেব, কারে ডাক দেব? আমি আজকে আপনার কবরের কাছে এসে মনটা খুব খারাপ আব্বা। আমার জানতে মন চায়, 3টা মার্কিন কাপড় দিয়া আপনার যে ঘুম পাড়াই দিল, আপনি কি ওইভাবেই আছেন নাকি জান্নাতি বিছানা আল্লাহ আপনারে দিছে? আব্বা জান্নাতি বিছানা পান নাই? কি খান আব্বা আপনি কবরে? কি খাইতে না? আমি আব্বার সাথে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আবাসপুরের মুসলমান, আমার যেমন আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের তো আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। কেমনে রে এই আব্বা ভুইলা গেলা, বাবারে কবরে ফালাইয়া কেমনে তুমি বাজারের চায় স্টলের আড্ডায় গেলা। মনটায় চাইল না মাহফিলে বৈশা আব্বার জন্য একটু দোয়া করার জন্যে। লাভ দিয়ে একটা মানুষ দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। এই মাদ্রাসাটা দীর্ঘদিন প্রতিষ্ঠিত, এখনো এমপিও ভুক্ত হয় নাই, আর রসানলে পড়ে গেছে সরকারের। হুজুর মাদ্রাসাটা চলতেছে বড় কষ্ট করে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় আব্বার নামে এই নবীর ঘর মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক। আছেন এই প্যান্ডেলটার হাজারো জনতার মাঝে একটা লোক আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মন সাক্ষী দিয়েছে আজকের এই কবুল হওয়া মাহফিলের দোয়া আল্লাহ বিফলে দেবে না, দিতে পারে না ইনশাআল্লাহ। সবাই বলো আমিন। আমিন। আছেন 50,000? এখন পারেন না পরে দেবেন, এখনই দেওয়া লাগবে তা না। মাশাআল্লাহ। জনাব
সাইফুল আলম মানিক আমার ভাই, আমি জানি না আব্বা আম্মা আছেন কিনা, আব্বাও নাই আম্মাও নাই। আমার মানিক ভাই কত আদর করে মানিক নাম রাখছে, আমার মানিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানিক আছে রে, মানিক ডাকুন্না মানুষ গোলার নাই। সুবহানাল্লাহ। বাগানে ফুল ফুটেছে, বাগান যিনি সাজিয়েছে তিনি নাই, মানিক নাম রেখেছে, মানিক আজকে ফুল হয়ে ফুটে গেছে। কিন্তু যারা বাগানের মালিক, মানিকের আব্বা আম্মা ফুলের সুবাস নেওয়ার জন্য আর নাই। আমার মহব্বতের মানিক এক নম্বরে আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। আমার আদরের মানিক এক নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি 50 পারবো না, হুজুর আমি দিয়ে দেব 25,000 টাকা। আছেন একজন? দেরি করা যাবে না, ঠান্ডা পড়ে গেছে, দীর্ঘ সময় মানুষ অপেক্ষা করেছে। 2 নম্বরে আছেন? আছেন? মাশাআল্লাহ, নিয়ে আসেন, নিয়ে আসেন। শরম কি এলেন? কি নাম? গ্রামবাসী মিল্লা দেন, দিকে দেন। কোন গ্রাম? এটা পাশের গ্রাম। আচ্ছা, হ্যাঁ বুঝছি, আবার বুঝছি। ওই তারাটা কোন উঠতে যেত। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান, ফাতলা ফাতলা কাজ দিয়া যাই, সাই নুসটা খাইয়া নি পরে চাই। হ্যাঁ এত দ্রুত মোবাইল টিপ দিয়া যায় না। আহা আহ আহা, পোকার মতো একটা পাইছে, কল দিছে, কল দিছে। তো কল দিলে কি উঠতে যায়? কি তুই নাকি কাটটা দিয়ে বইয়ে থাকবো? কল দিছি, কল দিছে, একটা পাইছে একটা ব্যাক কলের মতো। কল দিলে কি হয়েছে? আমার মোবাইলে সেকেন্ডে ফোন ঢুকে, সেকেন্ডে। আমি কি মোবাইল ওয়াজ হলে মোবাইল ধরাম? কল দিছে, আলাপ বিছেরা পায় না। আব্দুল্লাহপুর নিবাসী 3 গ্রাম মিলাইয়া গ্রামবাসী মিলেমিশে দিয়ে দিল 1 গ্রাম 1,01,015 টাকা। বলো মারহাবা। যে যেখান থেকে উঠতে চায়, আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম, 2 জনে 2 হাতে ধরবেন, ঝাঁটা দিয়া তারা দাফনা মাফনা বেড়ে আলগা করে লাগবেন। তার মামলার আসামি হইলে আমি হলাম, ঝাঁটা দিয়ে হতে নেবেন তারা, আল্লাহ আপনার। মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না, শয়তান আইয়া তারে গুতাইতেছে, উঠুস্তা গিরে উঠুস্তা গিরে। মাদ্রাসার টেহা উঠতেছে, গেতেছে, উঠ, ক্ষতি করতে আছে এই লোকগুলো, মাদ্রাসার দুশ্মন। এতক্ষণ ধরে উঠে না, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আবার উড়ানোর সময় হয়েছে। তুমি দিলে দিবা, না দিলে তোমার উড়ার কে বলছে তোমার উঠতে? তুমি টাকা দিতে হবে সবাই। আপনি যে রেওয়াজটা চালু করতে আছেন, একজন উঠলে দেখা দিয়ে আরেকজন উঠবো, আরেকজন উঠলে আরেকজন উঠবো, তো শেষ দো, সব শেষ। এটার জিম্মাদারি তোমাকে নিতে হবে, যে প্রথম উঠছ। কিরে ভাই, পারলে টাকা দিবা, না পারলে নাই, তোমাকে উঠতে হবে কেন? তুমি বসে বসে আমিন আমিন করো, তুমি আমিন আমিন করো, হ্যাঁ দিয়া যে সব তুমি আমিন আমিন করে, হে সব খারাপ কি? আমিন বলো। হেতারা কয় আরেকটা দোহান দিয়া লাইছে মাহফিলের ভিতরে না, এত দোহানো লইছে ব্যস্ত বিল্লা, কারবার দেহ ফুরারো দোহান বানাই নিছে মাহফিলটারে। বাবা এখন ব্যক্তির সময় নয় না, আপনি বন্ধ করেন, এক জায়গায় বসে থাকেন।
রনি আমার ভগ্নিপতি 25,000 টাকা। কে কই রনি সব কই ভগ্নিপতি আমরা বঞ্জামাই আসেন বঞ্জামাই আসেন মাশাআল্লাহ শরীরটা তো বানাই দিচ্ছেন বঞ্জামাই আমার নাম মোহাম্মদ হুসাইন চৌধুরী। হুসাইন চৌধুরী রনি আমাদের ভগ্নিপতি মানে বঞ্জামাই ছোট বঞ্জামাই ওইবার লাগে আর দুলাভাই ডাকলাম না আমার আদরের রনি উনি দিলেন 25,000 টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কে আছেন 25,000 25,000 25,000 দোয়া তো হচ্ছে পরানপুর নিচে 6,015 তারা আচ্ছা মাশাআল্লাহ আব্দুল্লাহপুর গ্রামবাসী যারা এই কাজটা করলো আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করে দানের উসিলায় এই মাটির নিচে কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে 25,000 আরেকজন আছে পরানপুর একটা গ্রাম ওখান থেকে 6,200 টাকা ছোট্ট গ্রাম তারপর তারা পার্টিসিপেট করেছেন অংশ আলহামদুলিল্লাহ কর না কেন আলহামদুলিল্লাহ দিছে যে এটাই তো বেশি না দিলে কি তা করলাম বললাম আমরা তাহলে কি ধরে মারণ গেল হইলে হয় তো দিছে আলহামদুলিল্লাহ পড়ো বলেন আলহামদুলিল্লাহ আরেকটা লোক লাগবে 25,000 আরেকটা লোক জনাব হুমায়ুন কবির 30,000 টাকা। জনাব হুমায়ুন কবির সাহেব আমার ভাই উনি দেবেন 30,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আর কে আছে 10,000 20,000 দেরি করা যাবে না রাত অনেক হয়ে গেছে 20,000 আছেন কেউ 20,000 10,000 স্বল্প সময়ে কাম গুছাই ফেলবো আমরা অনেক দূর থেকে লোকজন আসছে কষ্ট হচ্ছে মানুষের হ্যাঁ এটা বলতে চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যাঁ দেখা হয়েছিল না নোয়াবাজারে জনাব জাকির মাহবুব ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আগে আরো লম্বা ছিল ভারের কারণে উনি একটু বাইকটা হইয়া গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর করা সাদেক হোসেন আমার আর এক ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর কর উঠেন না বারবার বলতে ভালো লাগে না শুনতেও খারাপ শোনা যায় কেন আপনি উঠবেন বলা হয়েছে উঠা যাবে না 150 ফাইন এটাই ডিসিশন 30,000 নেই ওই যে হুমায়ুন আপনি হ্যাঁ আর বাহিরে হাঁটে গীতা করবে দেখে সে সব সময় আপনি 30,000 কে রে কি 30,000 দিলেন কে রে আপনি হয় 20,000 দিবেন নাহলে 50,000 দিবেন এই 10,000 ফেরত দিয়ে হ্যাঁ মাসুম কারা কো মাসুমে কো 15,000 কে রে না 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 এটা দেড়টা